कृष्ण कृष्ण अधरं मधुरं वदनं मधुरं। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি ভালো আছি, আশা করছি তোমরাও যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আজ হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, তাই এই দিনটা আমাদের সবার কাছে খুবই প্রিয়। তাই আমার তরফ থেকে সবাইকে জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের গপু সোনার বার্থডে বলে কথা, তাই সকালবেলায় স্নান সেরে আমিও গপু সোনাদের কাছে চলে এসেছি। চলো তোমাদেরকে দেখাই জন্মদিনের সকালবেলায় গপু সোনা কত সুন্দর সাজুগুজু করে নিয়ে বসে আছে। বাড়িতে কোনো পুজো মানেই তো অনেক কাজকর্ম থাকে, তাই তোমাদের সাথে সবটা শেয়ার করা হয়ে ওঠেনি। সকালবেলায় গপু সোনাকে ক্ষীর, লুচি, আলু ভাজা আর মিষ্টি এইসব দিয়ে ভোগ দেওয়া হয়েছিল। আর এখানে অভিষেকের জন্য যেগুলো লাগে সেগুলো আমি সবটাই গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আবার বসে পড়েছিলাম ভোগ রান্না করতে। এখানে জেঠিমা, মা আর আমরা তিনজন মিলেই রান্না করছিলাম, কারণ অনেকগুলো রান্না সবাই মিলে না করলে তো আর হবেও না। আজকে রান্না হয়েছিল ভগবানের ভোগের জন্য লুচি, ছোলার ডাল, আলুর দম, বাটার পনির মশলা, তালের ফুলুরি, তালের লুচি, ক্ষীর, পাটিসাপটা, নারকেলের নাড়ু, মালপোয়া, ছানা, কেক, যেগুলো গোপাল সোনার খুবই প্রিয় খাবার। আর ফল মিষ্টিগুলো তো দোকান থেকে আনাই হয়েছিল। তারপর আমিও হাতে খুন্তি নিয়ে বসে পড়েছিলাম। আর জানো তো, আমার খুবই ভয় লাগছিল, কারণ যে আমি এই প্রথমবার 25 জনের রান্না করেছি। আর আমি যে করতে পারবো কি না সেটা আমি ভাবতেই পারিনি যে আমি করতে পারবো কি না আদৌ। শুধুমাত্র এতজনের রান্না একসাথে তো কখনো করিনি। রান্না তো মাঝে মধ্যে করা হয়, কিন্তু এতজনের তো করা হয় না। আর দিদি আমাকে সবটা শিখিয়ে দিয়েছিল, আর মা জেঠিমারাও সাহায্য করেছিল, তাই আমি পেরেছিলাম। আর ওদিকে আমাদের রান্নাও প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে। এবার গোপাল সোনাদের অভিষেক করা হবে, তাই বাবা এখন গোপাল সোনাদেরকে অভিষেক করবে। ওই ঘি, দুধ, মধু, দই, কাঁচা হলুদ বাটা, ফলের রস, গঙ্গার জল আর ওই সুগন্ধি তেল, এইসব দিয়ে অভিষেক করা হবে। আর আতপ চাল, কেষ্ট তিল যেগুলো লাগে সেইগুলো দিয়েই অভিষেক করাচ্ছে বাবা। हरे कृष्ण 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 हरे 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 कृष्ण
এরপরই গোপাল সোনাদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়ে সবটা গুছিয়ে নিয়েছি আমিও একটু রেডি হয়ে নিয়েছিলাম সন্ধেবেলায়। যাই হোক, সারাদিনের পর এই সন্ধেবেলাটাই হচ্ছে সবচাইতে আনন্দের একটা মুহূর্ত, যেটার জন্য সারা একটা বছর আমরা অপেক্ষা করে থাকি। আর এদিকে ঠাকুরমশাইও চলে এসেছিল পুজো করতে। চলো এখন তোমরা পুজোটা দেখো। ওম যজ্ঞা পূর্ণাবিষ্ট শ্রীচ দেব হদে मेरे कृष्णा कृष्णा अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। हे कृष्ण तेरे होठ मधुर है, मुख भी मधुर, तेरे नयन मधुर, मुस्कान मधुर, हृदय भी मधुर है, चाल मधुर, मधुराधिपते आकहं करिष्यामि। ॐ नमो भगवते वासुदेवाय नमः। ॐ भगवाच भगवान परमेश শ্রীমদ্ ভাগবত গীতা। বাহ! তা আমরা যখন এখানে এসেছি গীতা পাঠ, আমি গীতা পাঠ তার দয়ায় আমি করে যাচ্ছি। আপনারা এখানে ওই যে অমৃত শব্দটা দিয়েছে একটু আগে আমি বললাম, আমরা এখানে অমৃত পাঠ শুনবেন না, অমৃত পান করবেন। পাঠটা বললে ঠিক হবে না। আজকে এখানে এইটাই হচ্ছে বৃন্দাবন। আমাদের পুজো তো প্রায় হয়েই এসেছে, তো এরপর সবাইকে প্রসাদ দেব, সবাই বাড়িও যাবে প্রসাদ খেয়ে দে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।